তোমাদেরকে 10টা ম্যাথ দিলাম। প্রথম 6টা সহজ, প্রথম সবই সহজ। হ্যাঁ, সবই সহজ, তোমরা এগুলো করবে। আর খেয়াল, ডান পক্ষ বাম পক্ষ এইভাবে করবে না, গতদিন ক্লাসে তোমাদেরকে আমি করে দিয়েছিলাম সেইভাবে করবে। হ্যাঁ, ফাঁকা ঘরটাকে বামে রেখে সবগুলোকে ডান পাশে নিয়ে ফাঁকা ঘরের মানটা বের করবে। ডান পক্ষ বাম পক্ষ এইভাবে করবে না। চলো, আমি এই 10টায় তোমাদেরকে সমাধান করে দিব। তবে তোমাদেরকে আগে আমি 15 মিনিট সময় দিব, 20 মিনিট সময় দিব। এই 20 মিনিটে তোমরা এগুলো শেষ করো। আচ্ছা, ক্লাস অরিত্র ঠিক মতো লিখেছিলে, ভেরি গুড অরিত্র। ফাতিমা, 15 বিয়োগ ফাঁকা ঘর সমান 6, তাই না? বা Yes, sir. তুমি লিখেছো ফাঁকা ঘর সমান
15 - 6 কিভাবে 15 - 6 লিখলে বলো তো একটু আমাকে। কারণ 15 বড় স্যার সংখ্যা। যখন স্যার যখন এটা আমি যোগ করছি তখন তো মাঝখানেটা অনেক বড় হয়ে যাচ্ছে, 15 থেকে ওটা মাইনাস করা যাচ্ছে না, তাই লিখেছি। বুঝতে পেরেছি, তোমার ম্যাথ ঠিক আছে, তোমার লেখাও ঠিক আছে, কিন্তু আমি জানতে চাচ্ছিলাম তুমি এটা কি বুঝে করেছো, তাই না? না, 6 ছোট হয়ে যায়, 15 6 ছোট, 15 ছোট হয়ে যাচ্ছে, 6 থেকে 15 বিয়োগ করা যায় না, এই জন্য 15 থেকে 6 বিয়োগ করবো, এটা ঠিক না। তোমরা যেহেতু ক্লাস 5-এ পড়ছো, তোমরা আরো বড় হবে। হোয়াইট বোর্ড অন করো না, হোয়াইট বোর্ড অন করলে কেউ খাতা দেখতে পারবে না, হ্যাঁ? ঠিক আছে, হোয়াইট বোর্ড কে অন করো না। কে অন করেছো হোয়াইট বোর্ড? প্লিজ হোয়াইট বোর্ড অফ করো। অরিত্র, একটু হোয়াইট বোর্ডটা অফ করে দাও, হ্যাঁ? হ্যাঁ, ভেরি গুড, ভেরি গুড। এখানে একটা জিনিস দেখো, তোমার এটা ঠিক আছে, এটা লিখতে হয় উভয় পক্ষে -1 গুণ করে পাই। তো সেটা আমরা করতে যাব না, তোমাদেরকে একটু দেখাই দিই, এই ম্যাথটা ইচ্ছা করে আমি দিয়েছি এরকম। আমি তোমাদেরকে কি বলেছিলাম, যে আমরা ফাঁকা ঘরটা রাখবো, বাকি যা আছে সব কি করব, ডান দিকে পার করে দিব। আর কোন সংখ্যার সাথে তার বাম পাশের প্রতীকটা কিন্তু যুক্ত থাকে, তাই না? যেমন ধরো আমি বললাম 6 - 3, তার এইটা হচ্ছে কি +6, আর এই 3 মানে কি শুধু 3 না, কিন্তু -3 একসাথে। তাহলে ফাঁকা ঘরের সাথে কিন্তু একটা বিয়োগ চিহ্ন আছে। বিয়োগ ফাঁকা ঘর সমান 6, 6 মতনই থাকবে। আর এই 15টা কি করবো আমরা, সমান চিহ্ন ডান দিকে পার করে দিব। তাহলে এখানে 15 যদি সমান চিহ্ন ডান পাশে যায়, 15 আগে কিছু না, মানে কি যোগ চিহ্ন আছে, এই পাশে গেলে -15 হয়ে যাবে। বা বিয়োগ ফাঁকা ঘরে, দেখো ফাঁকা ঘরের সাথে বিয়োগ বিয়োগ বিয়োগই আছে, এটা কিন্তু চেঞ্জ করিনি। 6 থেকে 15 তো বিয়োগ করা যায় না, তাই না? তার মানে 15 থেকে 6 বিয়োগ করতে হয়, কত হয়? 9 হয়। -9। যখন বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ না করে ছোট সংখ্যা থেকে আমরা বড় সংখ্যাকে বিয়োগ করি, তখন আসলে কি করি, 15 থেকে 6 বিয়োগ করি, কিন্তু বড় সংখ্যার আগে যেই চিহ্ন থাকে সেই চিহ্নটা বসাই। বড় সংখ্যার আগে বিয়োগ চিহ্ন আছে, তাহলে 9 এর আগে বিয়োগ চিহ্ন বসাতে হবে। এখন বা এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, উভয় পক্ষে বিয়োগ চিহ্ন থাকলে দুটাকে আমরা কাটাকাটি করে উঠাই দিতে পারি। তারপরে কি লিখতে পারি, অতএব ফাঁকা ঘর সমান 9। কিভাবে কাটাকাটি করলাম, এখানে লিখে দিতে হয় উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে পাই। তুমি যদি কাটাকাটি করো তাহলেও হবে, কাটাকাটি না করে লিখলেও হবে। আর অহনা যেটা করেছো সেটাও হবে। সেটা কি, 15 বিয়োগ ফাঁকা ঘর সমান 6, বা ফাঁকা ঘর সমান 15 বিয়োগ 6। তার মানে কি হলো, এই 15 বিয়োগ করার কথা ছিল যোগ হলো, যোগ হওয়ার কথা ছিল বিয়োগ, উল্টে গেল। এখানে লিখে দিবে, এটা অবশ্যই লিখতে হবে যে উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, বা ফাঁকা ঘর সমান 9। ঠিক আছে, ওকে, করো দেখি, বাকিগুলো দেখি। অহনা, এটা আমি করে দিলাম। ঠিক আছে, 4 নম্বরটা আমি সমাধান করে দিলাম। আমি এখন তোমাদেরকে কোনটা করে দিব বলো তো, কোনটা করে দিব, কোনটা প্রবলেম হচ্ছে তোমাদের, বলো কত নম্বরের প্রবলেম? ছয় কি হবে, 50 ভাগ ফাঁকা ঘর সমান 25, বা ফাঁকা ঘর সমান ভাগের ক্ষেত্রে এটা আগে লিখে ফেলবো আমরা, 50 ভাগ 25,
অতএব ফাঁকা ঘর সমান 2। যেহেতু বলছে মান নির্ণয় করো, এই জন্য আমরা মান নির্ণয় করে দেখালাম, তাহলে মান 2 হবে। আর তোমাদের বইয়ে বলেছে বাক্যের সঠিক অঙ্কটা বসাও, তাই না, যেন গাণিতিক বাক্যের মান সঠিক থাকে, ওই জন্য ওটা তুলে আবার করে দিবে। আচ্ছা, এরপরে 6 করে দিলাম। তারপরে তোমাদেরকে করে দেই 9। 9 নাম্বারটা দেখো কি বলছে, 12 যোগ 8 গুণ ফাঁকা ঘর সমান 52। আমরা জানি কি গুণের কাজ আগে করতে হয়, এই জন্য আমরা এটাকে 8 গুণ ফাঁকা ঘর, আমরা 12 যোগ 8 আগে করব না, কারণ 8টা ফাঁকা ঘরের সাথে গুণ আছে, এই দুটো একসাথে করতে হবে। 12 যোগ 8 এ 20 করা যাবে না, এই গুণ আমাদের একসাথে করতে হবে। তাহলে আমরা কি করব, 8 গুণ ফাঁকা ঘর সমান 52 বিয়োগ 12, এই 12টাকে সমান চিহ্ন ডান পাশে নিয়ে আসলাম। বা 8 গুণ ফাঁকা ঘর সমান 52 থেকে 12 বাদ দিলে কত হবে, 40। গতদিন এরকম একটা ম্যাথ করেছিলাম, 35 থেকে 3 বিয়োগ করতে হবে 32, তাই না। বা ফাঁকা ঘর সমান 40, এই 8 গুণ আছে, গুণ হয়ে যাবে ভাগ, ভাগ 8। অতএব ফাঁকা ঘর সমান 5 8 40। ফাঁকা ঘরের মান কত হলো, 5 হলো। 10, 10 কারো সমস্যা আছে, 10টা করে দিচ্ছি দেখো। 10 নম্বর কি বলছে, 56 ভাগ ফাঁকা ঘর সমান 49 ভাগ কত 7। আগে সমান চিহ্ন ডান পাশে যদি কোনো সমাধান করতে হয় সেটাকে করে নাও, ঝামেলা শেষ করে ফেলো। বা 56 ভাগ ফাঁকা ঘর সমান 7 7 49। বা ফাঁকা ঘর সমান 56 ভাগ 7। অতএব ফাঁকা ঘর সমান 7 8 56। তো মনে রাখবে সবসময় তোমরা স্টেপ বাই স্টেপ করবে, একসাথে অনেকগুলো করতে যাবে না। দেখো 3টা অঙ্ক করে দিলাম, যাদের এখনো শেষ হয়নি তারা এগুলো তোলো, তুলে বাকিগুলো দ্রুত করে আমাকে দেখাও। ব্র্যাকেট দেওয়া আছে দেখো তো, তাদের আগে 8 নম্বর ম্যাথটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। 8 নম্বর ম্যাথে কি দিয়েছেন, পাকা ঘর ভাগ 3 ব্র্যাকেট যোগ 7 সমান 12। বা তার মানে কি, ফাঁকা ঘরের সাথে 3, এই দুটো একসাথে পেয়ার, একটা জোড়া, এটা আমরা এখন কি একসাথে করব, এটা আগে করব না। আমরা সরলের সময় কি করি, ব্র্যাকেট আগে করি, কিন্তু এটা সরল না, এখানে মাঝখানে সমান চিহ্ন দেয়া আছে, দুই দিকে দুইটা রাশি, তাই না। এখানে আগেই এটা ব্র্যাকেট তুলে দিয়ে 3-এর সাথে 7 করা যাবে না। যখন তোমাকে ব্র্যাকেট দিয়ে দেয় এরকম, ধরো 8 যোগ 10 বিয়োগ 3, তখন তুমি কি করো, 10 আর 3 বিয়োগ করে 7 লেখো। তুমি কি ব্র্যাকেট তুলে দিয়ে 7 আর 10 এ 17 করো না, ব্র্যাকেট তুলে দিয়ে ব্র্যাকেটের কাজ করা যাবে না, তাহলে এটা যেমন আছে তেমনই থাকুক। ফাঁকা ঘর ভাগ 3 থাকবে 12, এই 7টা এখানে বিয়োগ করো। বা ফাঁকা ঘর ভাগ 3 সমান 12 থেকে 7 বাদ দিলে কত হবে, 5। বা ফাঁকা ঘর সমান ভাগ 3 এর পাশে গেলে কি হবে, 5 এর সাথে গুণ হয়ে যাবে। অতএব ফাঁকা ঘর সমান 3 5 15। ঠিক আছে, তুলে নাও, সুন্দর করে তুলে নাও। 8 নম্বর তুলে নাও, 8 9 10। ওকে, সবই করে দিলাম, 7 6 7 8।